অথই, থ্যাংক ইউ আইডিয়াটা দেওয়ার জন্য। আমি আসি, আর হ্যাঁ, অচিরেই আপনার টাকাটা ফেরত দিব। বলে পিছন ফিরে হাঁটা শুরু করলো। বাহ, পচা কুমড়ো আঙ্কেলটা একটা দারুণ আইডিয়া দিয়েছে। আমার মাথায় কেন যে আগে এই আইডিয়াটা আসেনি। এখন বিয়ে করব, তারপর দিনমোহরের টাকা নিয়ে ডিভোর্স দিয়ে দিব, আর টাকাটা নিয়ে ওই পচা কুমড়ো আঙ্কেলটার মুখে ছুঁড়ে দিব। আহ, কি ক্ষুধা লেগেছে, আর পারছি না সহ্য করতে, বরং বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে আম্মুর হাতে পেট ভরে খাবার খাবো। হ্যাঁ, আর আগে আম্মুর মুখে কিছু ঝাড়ি খেতে হবে। ও কোনো সমস্যা নয়, ও আমি রোজ এমনি খাই, আজ নয় একটু বেশি খাবো। একা একা বলতে লাগলো, এই অটো যাবে? বলেই অটোতে উঠে বসলো পরশের বাবা। পরশ, মেয়েটা কিন্তু খুব ভালো। পরশ, ভালো না, বলো অসভ্য, অসভ্যের রানী। বাবা চলো তো, এখন চলো তো আম্মুর কাছে যাই। পরশের বাবা, না পরশ, আমি মানছি মেয়েটা একটু দুষ্টু, কিন্তু ওর মনটা খুব ভালো। আমার তো মেয়েটাকে বেশ ভালো লেগেছে। পরশ, তুমি থাকো বাবা, এই অশুভ মেয়েটাকে নিয়ে আমি যাচ্ছি হসপিটালে। বলেই হাসপাতালের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো পরশের বাবা। মেয়েটা একদম মিষ্টি মায়ের মতো, কথা বলা, হাসা, রাগ করা মুহূর্তের মধ্যে মনে হচ্ছিল মিষ্টি মার কথা বলছে। জানি না আসমা আসমা পরশের আম্মু কোন মেয়েকে পরশের জন্য পছন্দ করেছে। মনে মনে বলল, পরশ দাঁড়া, আমি আসছি। বলি জোরে হাঁটা শুরু করলো। অথৈর আম্মু, সব আত্মীয় স্বজনের কাছে ফোন করলাম, কোথাও যায়নি অথৈ। মেয়েটা গেল কোথায়? ওনারা তো সোমবারে কথা বলেছেন। ওনারা যদি জানে মেয়ে বাড়ি থেকে পালিয়েছিল, তাহলে মেয়েটাকে আর তার ছেলের সাথে বিয়ে দেবে না। এ তো ভালো পাত্র, কি আর পাবো? এই মেয়েটা আমাকে না মেরেই ছাড়বে। একা একা বলতে লাগলো আর কাঁদতে লাগলো। অথৈর আম্মু, এখন আবার কে কলিং বেল বাজাচ্ছে? নিশ্চয় ভাইজান আর ভাবি এসেছে। কলিং বলেই বাজার শব্দ পেয়ে বলল, আবির দরজাটা খুলে দে তো বাবা। আবির, খুলছি আম্মু। বলে দরজা খুলে বলল, আপি তুই কোথায় ছিলি? অথৈর আম্মু, আবির, কার সাথে কথা বলছিস? কে এসেছে? তোর মামু আর মামি এসেছে বুঝি? আবির, না আম্মু, আপি এসেছে। অথৈর আম্মু, কি, কোথায় অথৈ? বলেই দরজার কাছে গেল। অথৈর মা, কোথায় গিয়েছিলি আমাদের ছেড়ে? একটু মনে পড়লো না আমাদের কথা? সকালে তোকে না দেখে আমি আর তোর আব্বু জান চলে যাচ্ছিল। বলি অথৈয়ের গালে কপালে চুমো খেলো। অথৈ, সরি আম্মু, আর কখনো এরকম করবো না। এই যে কান ধরছি। অথৈর আম্মু, হয়েছে, আর নাটক করতে হবে না, ভেতরে এসো। আর আবির, তোর আব্বু আর মামুকে ফোন করে বলে দে আপি ফিরে এসেছে। আবির, ঠিক আছে আম্মু। বলি ফোনটা হাতে নিয়ে ফোন করতে লাগলো। অথৈ, আম্মু, আমার না খুব খিদে পেয়েছে, পেট জ্বলে যাচ্ছে, কিছু খেতে দাও না। অথৈর আম্মু, আহারে, কত বেলা হয়েছে, খিদে পাবে না? মুখটা শুকিয়ে গেছে। আয় মা, আমি তোকে খাইয়ে দিচ্ছি। বলি অথৈকে টেবিলে নিয়ে গেল। এই নে মা, হা কর, আমি খাইয়ে দেই। অথৈ, আমি ভেবেছিলাম আম্মু আমাকে খুব বকা দেবে, মারও দেবে, কিন্তু না, আম্মু তো উল্টো আমাকে আরও বেশি আদর করছে। সামান্যতে আম্মু যে বকা দেয় না, এই আদরের পিছনে অন্য কিছু লুকিয়ে আছে। আবির, আম্মু, আপু আর মামু এক্ষুনি বাড়ি চলে আসবে। পরশ, বাবা, হাসপাতালে এসে গেছি, তুমি নামো। মামা, এই নিন ভাড়াটা। বলে অটোওয়ালাকে ভাড়া দিল। বাবা, তুমি হাসপাতালের ভেতরে যাও, আমি আসলাম সাহেবকে একটা ফোন করে আসছি।
পরশের বাবা, ঠিক আছে বলেই হাসপাতালের ভেতরে গেল। কি ব্যাপার, এ তো হাসি হচ্ছে যে? কেবিনে ঢুকে বলল। দিশা, বাবা তুমি এসেছো? পরশের বাবা, হ্যাঁ, কিন্তু মা মিলে আর জামাই মিলে এ তো হাসি, কারণটা বুঝলাম না তো। আর আসমা, তোমার শরীর এখন কেমন লাগছে? দিশা, বাবা, তোমার বউ মানে আমার আম্মু পুরো আমাদের গোল খাইয়েছে। পরশের বাবা, গোল খাইয়েছে মানে? আমি কিছু বুঝতে পারছি না। দিশা, বাবা, আম্মুর কিছুই হয়নি, আম্মু অসুস্থ হওয়ার নাটক করছিল। পরশের বাবা, তাই? দিশা, হ্যাঁ বাবা। জানো বাবা, আমি আর ভাইয়া কিছু বুঝতে পারিনি। পরশের বাবা, কিন্তু নাটক কেন করা হলো সেটা বুঝতে পারছি না। কি জামাই, তুমি কি কিছু জানো? পরশের আম্মু, তোমার জামাইয়ের জন্য এ তো কিছু সম্ভব হয়েছে। আহাদ, আমি জাস্ট একটু মিথ্যে বলছি, বাকিটা তো আম্মুই করেছে। দিশা, জানো বাবা, ভাইয়া কোনো মতেই বিয়েতে রাজি হচ্ছিল না, তাই ভাইয়াকে রাজি করানোর জন্য এই নাটক। পরশ, এটা আমি কি শুনছি? কেবিনের সামনে যেতেই সবটা শুনে পর বলল, আম্মু শেষ পর্যন্ত আমার সাথে এটা করতে পারলো শুধু আমাকে এই বিয়েতে রাজি করানোর জন্য। কেন করলে আম্মু তুমি এটা? ঠিক আছে, তুমি চাও তো আমি বিয়ে করি, আমি বিয়ে করব, কিন্তু বিয়ের পর যা হবে সেটার জন্য তুমি দায়ী থাকবে। আম্মু তুমি দায়ী থাকবে, বলেই কেবিনের সামনে থেকে চলে গেল। পরশের আম্মু, তা আমার বউকে, নতুন বউটা কেমন? পরশের আম্মু, দিশা ফোনটা বের করে অথয়ের একটা ছবি দেখাও। দিশা, বাবা এই দেখো তোমার ছেলের হবু বউ। ফোনের ছবি বের করে দেখালো। পরশের বাবা, এই তো সেই মেয়ে, এই মেয়ের সাথে আমার সকালে দেখা হয়েছিল, একে তো পরশও চেনে। পরশের আম্মু, কি বলছো তুমি? পরশের বাবা, হ্যাঁ, শুধু চেনেই না, ঝগড়া করে। আরে এই মেয়ে তো তোমার ছেলেকে গোল খাইয়েছে। দিশা, কি বলছো বাবা? পরশের বাবা, হ্যাঁ রে মা। দিশা, আম্মু তুমি ঠিক বলছো, অথই পারবে ভাইয়াকে আগের মতো ফিরে আনতে। অথই আব্বু, অথই মা কোথায় গিয়েছিলে? অথই, আর না বলে যাবে না বাবা, এখন থেকে তোমরা যা বলবে আমি তাই শুনবো। অথৈর মামু, অথই তুমি তোমার রুমে যাও। অথই, ঠিক আছে বলেই নিজের রুমে চলে গেল। অথৈর মামু, ছালমা তোরা বিয়ের আয়োজন কর, আর কোনো অঘটন চাই না। অথৈর আম্বু, আপনি ঠিক বলেছেন ভাইজান, আজ বুধবার, আর 4 দিন বাকি আছে, এর মধ্যে সব করে ফেলতে হবে। অথৈর মামু, তাহলে আজ আমি আসি, বলে চলে গেল। পরশের বাবা, তা জামাই, তোমার শাশুড়িকে কখন বাড়ি নিয়ে যেতে পারবো? আহাদ, বিকালে পারবেন। রাতে। পরশের আম্মু, হ্যাঁ গো, বিয়ে বেশি সময় নেই, আয়োজন তো করতে হবে। পরশের বাবা, সেটা নিয়ে তুমি চিন্তা করো না, সব হয়ে যাবে। আবির, কি মজা কি মজা, আবির বিয়ে। অথই, এ তো লাফাচ্ছিস কেন? আবির, কারণ তোর বিয়ে, আর সোমবার বিয়ে। অথই, সোমবার মানে আর 4 দিন বাকি, দুয়ের অল্প সময় কি হবে? মানছি, আমি ওনাকে ডিভোর্স দিয়ে দেব, তাই বলে আর হয় না। যত হোক, আমার প্রথম বিয়ে বলে কথা, কত স্বপ্ন দেখেছিলাম, শপিং করব, পার্লারে যাব, দূর, কিচ্ছু হবে না। না হলে দ্বিতীয় বিয়ে মানে সালমান খানকে যখন বিয়ে করব তখন শপিং, পার্লার সব হবে। আচ্ছা, সালমান খান যদি বলে যে আমি বিবাহিত মেয়েকে বিয়ে করব না তখন? আরে আমি ইচ্ছে করে বিয়ে করছি শুধু ওই পচা কুমড়ো আঙ্কেলটার টাকা পরিশোধ করার জন্য বিয়ে করছি, আর আমার ঘুম পাচ্ছে। 3 দিন পর সকালে। অথই, আম্মু আম্মু,
আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও। অথৈর আম্মু, এ তো চিৎকার করে বলার কি আছে? বাড়িতে যা চিৎকার করার করে নাও, ও বাড়িতে যেয়ে এমন চিৎকার করে কথা বলবে না। অথৈ, কেন বলবো না? অথৈর আম্মু, কারণ ওটা তোমার শ্বশুর বাড়ি তাই। এই নাও, হাঁ করো। অথৈ, আমি শ্বশুরবাড়ি বলে চিৎকার করে কথা বলা যাবে না? এটা অন্যায়। অথৈর আম্মু, ন্যায় অন্যায় আমাকে শিখতে হবে না, চুপচাপ খেয়ে নিজের রুমে যাও। দুপুরে তোমাকে মেহেদি পড়াতে আসবে। অথৈ, আম্মু, তুমি এমন করছো যে আমাকে শ্বশুরবাড়ি পাঠালেই যেন তোমার শান্তি। অথৈর আম্মু, ঠিক ধরেছ, এখন যাও নিজের রুমে। দিশা, ভাইয়া দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? পরশ, চিন্তা করিস না, আমি পালাবো না। কথা যখন দিয়েছি বিয়েটা আমি করব, তখন বিয়েটা ঠিক করব। পরশের আম্মু, তুই আজ কোথাও যাবি না পরশ? পরশ, সরি, আমাকে যেতেই হবে, বলেই চলে গেল। পরশের বাবা, ওকে যেতে দাও, বাধা দিও না। দিশা, কিন্তু বাবা। পরশের বাবা, কোনো কিন্তু না। দুপুরে, অথৈর আম্মু, আপনারা এসেছেন, আসুন ভেতরে আসুন। পার্লারের মেয়েদের বলল। অথৈ, নিচে এসো, তোমাকে মেহেদি পড়াতে এসেছে। অথৈ, কি হয়েছে আম্মু? সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলল। অথৈর আম্মু, অথৈ, তুমি এখানে বসো, আর আপনারা ওকে সুন্দর করে মেহেদি পরাবেন। পার্লারের মেয়েরা, আপনি একদম চিন্তা করবেন না আন্টি, আমি সুন্দর করে মেহেদি পরাবো, বলেই মেহেদি পরানো শুরু করলো। অথৈ, দূর, এভাবে স্ট্যাচুর মতো হাত ছাড়িয়ে বসে থাকা যায়? দেখো কী গান বাজাইছে, মনে হয় এটা বিয়ে বাড়ি না। আরে এমন গান বাজাইবে যাতে মন হয় হ্যাঁ এটা বিয়ে বাড়ি। মানছি বিয়েটাতে আমার কোনো মত নেই, মানে বিয়েটা শুধু ওই পচা কুমড়ো আঙ্কেলটাকে টাকা ফেরত দেওয়ার জন্য করছি, তাই বলে মজা করব না, এটা হতে পারে? আমার প্রথম বিয়ে, আমি তো মজা করবই। মনে মনে বলল, আরে কেউ ভালো গান বাজান না, আমার বিয়ে বলে কথা। চিৎকার করে বলল। অথৈর আম্মু, অথৈ, কি হচ্ছে এটা? তোমাকে না বলছি আস্তে কথা বলবো। অথৈ, ওকে, কোনো কথা বলবো না, ফাইন, বলে নিজের রুমে চলে গেল। রাত 10টা। অথৈর আম্মু, অথৈ মা, আমার রাগ হয়েছে বুঝি? দেখি আমার অথৈ মাকে। অথৈ, দেখ তোর শ্বশুরবাড়ি থেকে তোর জন্য জিনিস পাঠিয়েছে। অথৈ, অথৈ, আমাকে একা থাকতে দাও। অথৈর আম্মু, দেখি মেহেদির রং কেমন হয়েছে। বাহ, অনেক গাঢ় রং হয়েছে। জানিস অথৈ, আমার দাদি বলতো, যার হাতে মেহেদি রং যত গাঢ় হয় তার বর নাকি তাকে তত বেশি ভালোবাসে। দেখবি তোর জামাই তোকে খুব ভালোবাসবে। অথৈ, তোমাকে যেতে বলছি। অথৈর আম্মু, ঠিক আছে, বলেই চলে গেল। অথৈ, জামাই না আসার আগেই জামাইয়ের প্রশংসা, না, আর আমি এত বছর ধরে নিজেদের কাছে আসি, কই আমার তো প্রশংসা করেনি। এই জামাইকে ইচ্ছে করছে গলা টিপে ধরতে, বলে জিনিসপত্র ছুঁড়ে ফেলতে লাগলো। চাই না আমি এগুলো। আচ্ছা, আমি যাকে বিয়ে করছি সে কেমন হবে কে জানে? জিনিসপত্র দেখে মনে হচ্ছে অবস্থা বেশ ভালো। হ্যাঁ, আবির তো বলেছিল আপি তোর শ্বশুরবাড়ি অনেক বড় লোক, বড় বড় ঘর, 4 তলা বাড়ি। আসলে আবিরকে মামু সাথে করে ওই বাড়িতে নিয়ে গিয়েছিল, কিন্তু আবির আম্মু জামাইকে দেখতে পায়নি, সে নাকি কাজে বের হয়েছিল। তাতে আমার কি? আমি তো দেনমোহরের টাকা নিয়ে ভেগে যাব, তারপর ওই পচা কুমড়ো আঙ্কেলটাকে টাকা ছুঁড়ে মেরে বেশ কয়েকটা কথা শুনিয়ে দেব। হুম। পরশের আম্মু, পরশের বাবা, এত রাত হয়ে গেল, পরশ তো ঘরে ফিরছে না, আমার খুব চিন্তা হচ্ছে। পরশের বাবা, আমি জানি আমার ছেলে ভেতরে দিয়ে
কি বয়ে যাচ্ছে। কিন্তু এভাবে একা একা কেউ বাঁচতে পারে না। বাঁচার জন্য কাউকে না কাউকে দরকার হয়। আমার বিশ্বাস অথই সেই বাঁচার প্রেরণা হবে। মনে মনে বলল, আর এটাও জানি পরশ এখন কোথায়। আহাদ, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি পরশ ভাইয়া কোথায়। বলেই দরজার কাছে গিয়ে দরজা খুলতেই বলল, পরশ ভাইয়া। পরশের আম্মু, পরশ কোথায় গিয়েছিলি তুই? পরশ, আমি হা 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 মাতাল হয়ে বলল, দিশা, ভাইয়া আজ মাতলামো করছে কেন? ভাইয়া তো মদ খায়, কিন্তু আজকের মতো এ তো খাইনি কখনো। পরশ, কি হলে শুনবে আমি কোথায় ছিলাম? আমি বলছি, আমি আজ না অনেক মদ, না আমি মোট 8টা বোতলের মদ খেয়েছি। কিন্তু মদ খেয়ে না কোনো শান্তি পারছি না। আরে কি করে পাবো? শান্তি তো 2 বছর আগে কেড়ে নিয়ে চলে গেছে, কেড়ে নিয়ে গেছে আমার শান্তি। ধ্যান সবটা ঘিরে ছিল মিষ্টি। হ্যাঁ হ্যাঁ মিষ্টি। আচ্ছা আহাদ, তুমি বলো তো, ও কেন আমাকে ফেলে চলে গেল? আমি তো ওকে কম ভালোবাসিনি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছি। আহ, টেবিলে ধাক্কা খেয়ে পড়ে গেল। দিশা, ভাইয়া বলেই ধরতে গেল। পরশ, না ধরবি না, আজ আমি বলবো। আচ্ছা আঙ্কেল, আপনি আপনার মেয়েকে আমার থেকেও ভালো করে জানতেন। ওকে জিজ্ঞাসা করুন তো কেন আমাকে ফেলে চলে গেল? কী দোষ ছিল আমার? আরে আপনি কাঁদছেন কেন? জিজ্ঞাসা করুন না ওকে। মিষ্টির বাবা। পরশ, পরশ, হা হা হা, কোনো উত্তর নেই কারো কাছে। মিষ্টি, তুমি খুশি তো? আমি কাল বিয়ে করছি। কি হলো, কথা বলছো না কেন? তুমি তো চেয়েছিলে আমি এবার বিয়ে করি। আমি এবার বিয়ে করছি। আরে তোমরা সবাই কাঁদছো কেন? হাসো, বিয়ে বাড়ি বলে কথা, হাসো। আরে কেউ গান বাজাও না, বিয়ে বাড়িতে গান না বাজালে হয়? পরশের আম্মু, পরশ, বলে পরশকে গালে একটা থাপ্পড় মারল। কি করছিস তুই? পাগলামো করছিস কেন? পরশ, হ্যাঁ আমি পাগলামো করছি, করছি পাগলামো। তোমার বাধ্য করেছ পাগলামো করতে। তোমরা সবাই আমাকে ঠকিয়েছ। পরশের বাবা, পরশ, পরশ, না বাবা, আজ আমাকে বলতে দাও। তোমরা চাও আমি বিয়ে করি না? হ্যাঁ আমি বিয়ে করছি তো। কিন্তু আম্মু, তুমি বলো তো, এটা কি বিয়ে বলে? কথা বলছো না কেন আম্মু? এটা কি বিয়ে বলে? পরশের আম্মু, আহাদ, তুমি পরশকে ওর রুমে নিয়ে যাও। আহাদ, চলো পরশ ভাইয়া। পরশ, আহ, ছাড়ো আমাকে। কি হলো আম্মু বলো? তুমি কি ভেবেছিলে আমি কিছু জানি না? তুমি অসুস্থ হওয়ার নাটক করে আমাকে বিয়েতে রাজি করেছো। কি হলো আম্মু, তাই তো? তুমি কি ভেবেছিলে আমি বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে? কিছু ঠিক হবে না আম্মু। আম্মু, প্রত্যক্ষ সম্পর্ক করার জন্য ভালোবাসা। পরশের আম্মু, আহাদ, আমি বলছি তুমি ওকে রুমে নিয়ে যাও। আহাদ, চলো পরশ ভাইয়া, বলেই জোর করে রুমে নিয়ে গেল। পরশের আম্মু, আমি জানি তোর এই বিয়েটা করতে খুব কষ্ট হচ্ছে। কষ্ট তো আমারও হয় তোকে এভাবে কষ্ট পেতে দেখে। তোর আম্মু তোর খারাপ চায় না রে। বাবা খারাপ চাই না, বলে কাঁদতে লাগলো। পরশের বাবা, কেঁদো না আসমা। পরশের আম্মু, আমার ছেলে আমাকে ভুল বুঝছে, আমি ওর খারাপ চাই না। পরশের বাবা, অনেক রাত হয়েছে, আপনারা শুতে যান। আর দিশা, তোর আম্মুকে রুমে নিয়ে যা। দিশা, আম্মু চলো, বলেই রুম নিয়ে গেল। পরের দিন সকালে সবাই যার যার কাছে ব্যস্ত হয়ে গেল। সারাদিন সবাই বিয়ের এই কাজে ও কাজে করেই চলেছে। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।